কৃষ্ণনগর পৌরসভার বাজেট অধিবেশন বয়কট তৃণমূল কাউন্সিলরদের সিংহভাগ অংশের। এই নিয়ে তীব্র বিতর্ক কৃষ্ণনগর পৌরসভায়। জানেন তার মানে আজকে বাজেট হলো না? না, আজকে আমরা অন্তত বেরিয়ে আসলাম এবং উনি কি করবে সেটা ওনার সিদ্ধান্ত। উনি যেরকম কতজন কাউন্সিলর আর সবাই সিআইসি মেম্বার আপনারা বয়কট করলেন? ম্যাক্সিমাম সব, ম্যাক্সিমাম মেজর পার্সেন্ট সিআইসি সবাই আছে, মেজর পার্সেন্ট সবাই আছে। কৃষ্ণনগর পৌরসভা ঠিকভাবে চলছে না এবং কৃষ্ণনগর পৌরসভার কাউন্সিলরদের অন্ধকারে রেখে চেয়ারম্যান নিজের ইচ্ছামতো কাজ করছে, এরকম সব অভিযোগ তুলে আজ বাজেট অধিবেশন বয়কট করলেন বেশ কিছু তৃণমূল কাউন্সিলর সহ সিআইসি মেম্বাররা। তাদের আরও অভিযোগ, শহরের একটি অংশে মাত্র কাজ হচ্ছে, বিস্তীর্ণ শহর কিন্তু অনুন্নয়নের অন্ধকারে ডুবে। আজকের মূলত 23-24-এর রিভাইস এক্সপ্রেস বাজেট ছিল, আর 24-25 নতুন বাজেট পাস হওয়ার কথা ছিল। কিন্তু আমরা 23-24-এ যে কাজগুলো আমরা কাউন্সিলর কেউই জানি না, সিআইসি যারা কেউ জানি না, অনেক কিছু বাজেটের মধ্যে ঢুকিয়ে পাস করানো, রিভাইস এক্সপ্রেসটা পাস করানোর চেষ্টা করছিল। এক, 2 নম্বর হচ্ছে কোনো বাজেট মিটিং ডাকার আগে, তার আগে যখন বোর্ড মিটিং বা সিআইসি মিটিংগুলো হয়, যেসব কাউন্সিলররা তাদের বক্তব্যগুলো বলে সেগুলো আমাদের বড়বাবু লিপিবদ্ধ করেন। সেই লিপিবদ্ধটা যখন করে তার কপিটা আমাদের দেওয়া হয় না। যেগুলো বোর্ড মিটিংয়ে পাস করে না, বিভিন্ন কাজ আছে, লাইট, ট্রেন, রাস্তা, পার্ক, এগুলো পাস করে না। সেইগুলো সেই লিপিবদ্ধ আকারে যেটা লেখা হয় সেইটা না দিয়ে উনি নিজের মতো করে টাইপ করে পাস হয়েছে বলে সেগুলো খরচ করা হয়। এগুলো 2 বছর ধরে আমরা সব কাউন্সিলর চেঁচামেচি করছি। গত 30 তারিখে বোর্ড মিটিংয়ে সমস্ত বক্তব্য সবাই বলেছে লিপিবদ্ধ হয়েছে, তার প্রসেসিং পেপার না দিয়ে সেগুলো কোনো আলোচনা না করে উনি বাজেট মিটিংয়ে করে বাজেট মিটিং পাস করানোর চেষ্টা করছিল। সে আমাদের বক্তব্য হচ্ছে যে গত 7 দিন আগে যে মিটিংটা হয়েছে বা 10 দিন আগে হয়েছে, তার যে বক্তব্যগুলো সবাই রেখেছে কাউন্সিলররা, তার লিপিবদ্ধ যেটা বড়বাবু করেছেন তার কপিটা আমাদের দেওয়া হোক। তিনি আমাদের দেবেন না, না দিয়ে তিনি আরেকটা মিটিংয়ে এটা পাস করা চাচ্ছে যে বাজেটে অনেক ভুল ত্রুটি আছে সেগুলো উনি শুনতে চায় না। উনি ওনার মতো করে সবাইকে দিয়ে সই করিয়ে পাস করিয়ে নেয়, ব্ল্যাঙ্ক এতে সই করিয়ে যা খুশি লিখে নেয়। এই হচ্ছে ব্যাপার। লেখাটা দিলেও হয়, যেটা বড়বাবু করে সেটাও দেয় না। উনি বাড়ি গিয়ে ওনার ছেলের সাথে আলোচনা করে টাইপ করে তার খেয়াল খুশির মতো দিয়ে দেয়। সেই কারণে আমরা যখন এই প্রশ্নগুলো আজকে তুলেছি, উনি তার উত্তরও দেবে না, উনি তার লিপিবদ্ধ গত মিটিংয়ে লিপিবদ্ধও দেবে না। সেই জন্য আমরা মনে করেছি যে বাজেট মিটিংটা আমরা বয়কট করব। আচ্ছা বলছি, মানে কৃষ্ণনগর পৌরসভা সঠিকভাবে চলছে না, এটা কি বলা যায়? সেটা তো এর মধ্যে দিয়েই বুঝতে পারছেন আপনারা। এর আগে তো দেখেছেন অনেক বিরোধী দলরা ইনার এই ইয়ের জন্য আমাদের চেপে ধরেছে, আমার দলে অনেক বদনাম হয়েছে, আমরা হয়ে গেছি সব, মানে কারো কাছে মুখ দেখাতে পারছি না, জানেন তো এটা সব। তার মানে আজকে বাজেট হলো না? না, আজকে আমরা অন্তত বেরিয়ে আসলাম এবং উনি কি করবে সেটা ওনার সিদ্ধান্ত। উনি যেরকম কতজন কাউন্সিলর আর সবাই সিআইসি মেম্বার আপনারা বয়কট করলেন? ম্যাক্সিমাম সব, ম্যাক্সিমাম মেজর পার্সেন্ট সিআইসি সবাই আছে, মেজর পার্সেন্ট সবাই আছে।